আসসালামু আলাইকুম। যাদের ফেসবুক অ্যাকাউন্টটা টু ফ্যাক্টর প্রবলেম রয়েছে, নাম্বার বা জিমেলে কোড আসছে না, সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম ধরনের ইন্টারফেস চলে আসছে, অথবা টেক এ ভিডিও সেলফ অথবা আপলোড ইউর আইডি কার্ড, এই অপশনগুলো চলে আসে, তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওতে এই অ্যাকাউন্টটা আমি রিকভারি করব। যদি রিকভারি হয় তাহলে ভিডিওটা পাবলিক করব, অন্যথায় কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা আমি রিকভারি করতে পেরেছি। অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গিয়েছে এবং কি প্রসেসে রিকভারি করলাম সেই প্রসেসগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন স্ক্রিনে লক্ষ্য করি। ওয়েলকাম ব্যাক। আজকে আমি 3টা প্রসেসে অ্যাকাউন্টটা রিকভারি করা দেখাবো। আমরা এবার প্রথম স্টেপ দেখব কিভাবে অ্যাকাউন্টটা রিকভারি করা যায়। অ্যাকাউন্টটা রিকভারি করার ক্ষেত্রে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে ওপেন করছি, আপনারা ওপেন করে নেবেন। তারপর উপরে পেয়ে যাবেন সার্চ বার, এখানে আপনারা সার্চ দেবেন m.facebook.com লিখে। আমার স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা লিখে আপনি সার্চ দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে অ্যাকাউন্টটা প্রবলেম হচ্ছে, যে অ্যাকাউন্টটায় প্রবলেম রয়েছে সেই অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিতে হবে। ওই নাম্বার নিচে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করা মাত্রই যদি আপনাদের সামনে অন্য কোনো ইন্টারফেস আসে, সলিউশন সমাধানের কোনো ইন্টারফেস আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না আসে, আগে যে প্রবলেমটা ছিল সেই পেজটাই যদি শো করে, তাহলে তো আর করার কিছু নেই, আপনার এই প্রসেসে কাজ হবে না। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে উপরে যে আপনি সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বারে ট্যাপ করবেন। ট্যাপ করে এবার এখানে নতুন একটা সাইট সার্চ করবেন, সেটা হচ্ছে mbasic.facebook.com। আপনি এটা লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটি সাইট বা আরেকটি ইন্টারফেস ওপেন হবে। যদি এই সাইটটা ওপেন হয় বা ইন্টারফেসটা আসে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাভিং ট্রাভেল, এখানে ট্যাপ করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু 3টা সিস্টেম দেওয়া রয়েছে। অ্যাপ্রুভ ফ্রম অ্যানাদার ডিভাইস প্রথম অপশন, এটা হচ্ছে অন্য ডিভাইসে যদি অ্যাকাউন্টটা লগ ইন থাকে সেখান থেকে নোটিফিকেশনে ট্যাপ করলে ইয়েসে মেরে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর যদি এখানে সেন্ড মি এ টেক্সট মেসেজ উইথ মাই লগ ইন কোড, এখানে যদি ট্যাপ করেন দ্বিতীয়টায়, তাহলে আপনার কাছে মেসেজ আসবে। অনেক সময় আসে না, না আসার কারণে আপনি কিন্তু এই ভিডিওটা ওপেন করেছেন বা ভিডিওটা দেখতে পারতেছেন। এখানে আপনি 3টা ওয়েতে ট্রাই করবেন। ট্রাই করলে যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে আপনাকে দ্বিতীয় নাম্বার স্টেপটা ফলো করতে হবে। দ্বিতীয় নাম্বার স্টেপটা দেখার জন্য আপনাকে একটা ফেসবুকের সাহায্য নিতে হবে। আপনি চাইলে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশন করে সেই ফেসবুকের সাহায্য নিতে পারেন, অথবা বন্ধুবান্ধব বা যে কারো ফেসবুক আইডিতে ঢুকে আপনি সাহায্য নিতে পারেন। আমি বলবো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাহায্য নেওয়ার জন্য আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। এখানে শুধু একটা কাজই করবেন, 2 স্টেপ ভেরিফিকেশনটা অন্য অ্যাকাউন্টে আপনি অন করবেন। অন করবেন কোন নাম্বার দিয়ে? আপনি যে নাম্বার দিয়ে আপনার প্রবলেম হওয়া অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রেখেছেন, সেই নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্টে অথবা অন্য কারোর অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন। আমরা কিন্তু ওই অ্যাকাউন্টটা ঠিক করার জন্য নতুন অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর লাগাইলাম, ওই নাম্বার দিয়ে, যে নাম্বার আমাদের কোনো ধরনের কোড আসছে না। এখন ওই প্রবলেম হওয়া অ্যাকাউন্টটা থেকে কিন্তু আমাদের নাম্বারটা রিমুভ হয়ে গিয়েছে, যার কারণে আপনি ইজিলিভাবে নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করতে পারবেন। এখানে আমি ডানে করে দিচ্ছি। এবার আপনি কি করবেন, আর যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে গিয়ে আপনি এখান থেকে এবার সার্চ দিবেন m.facebook.com লিখে। সার্চ দেওয়ার পর ওই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। যে অ্যাকাউন্টটা টু ফ্যাক্টর প্রবলেম হয়েছে, যে অ্যাকাউন্টটা প্রবলেমের কারণেই আপনি ভিডিওটা দেখছেন, সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে আপনি এবার তৃতীয় নাম্বার স্টেপটা দেখুন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের মেন সমস্যা, আমরা এখানে আমাদের যে কোডটা প্রয়োজন সেই কোডটা পাচ্ছি না, যার কারণে কিন্তু আমরা বড় একটা প্রবলেমে পড়েছি আর অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি না বা অ্যাক্সেস করতে পারছি না। আপনারা কি করবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ট্যাপ করে দেবেন। আমি ট্রাই অ্যানাদার ওয়েতে ট্যাপ করে দিচ্ছি। ট্রাই অ্যানাদার ওয়েতে ট্যাপ করে দেওয়া মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট রিকভারি এই লেখাটা যে দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট রিকভারি এই লেখাটার উপর ট্যাপ করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট এ ফটো অফ ইওর আইডি, মানে এই দুটো অপশনের থেকে যে কোনো একটা অপশন নিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভারি করবেন। প্রথমটা সাবমিট এ ফটো, মানে এখানে আপনার ফটো বা ভিডিও আপনি আপলোড করলেই অ্যাকাউন্টটা রিকভারি হবে। দ্বিতীয়টি হচ্ছে একটা এনআইডি কার্ড সাবমিট করলে বা কার্ড সাবমিট করলে অ্যাকাউন্টটা রিকভারি হবে।
চলুন আমরা এবার এখান থেকে এই অ্যারোতে ট্যাপ করব, করার পর আমাদের সামনে যে স্টেপটা আসবে সেই স্টেপটার মাধ্যমে অ্যাকাউন্টটা আমরা রিকভারি করব। এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুটা স্টেপ আমাদেরকে তারা উল্লেখ করে দিয়েছে। প্রথম স্টেপে হচ্ছে একটা নতুন জিমেল বা নতুন ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে। তারপর সেটা ভেরিফাইয়ের পর আমাদের একটা ভিডিও বা সেলফি এখানে সাবমিট করতে হবে। অবশ্যই এখানে তারা বলছে টেক এ ভিডিও, মানে আপনার একটা ভিডিও এখানে সাবমিট করতে হবে। সর্বপ্রথম আপনারা এখানে স্টেপ অনের জন্য একটা জিমেল ক্রিয়েট করবেন। আমি আগেই একটা সম্পূর্ণ নতুন জিমেল ক্রিয়েট করেছি। তারপর আপনারা এখান থেকে নেক্সটে ট্যাপ করে দেবেন। নেক্সটে ট্যাপ করার পর আপনাদের সামনে সেই ইমেলটা এন্টারের অপশন চলে আসবে। এখানে আমি নতুন ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমার ইমেলে যাচ্ছি। তারপর সেখান থেকে কোডটা কালেক্ট করে আমি এখানে বসিয়ে দিয়ে আমার ইমেলটা ভেরিফাই করলাম। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তারা বলছে আপনাদের ফেসটা স্ক্যান করার জন্য। তারা এখানে জাস্টিফাইড করবে যার অ্যাকাউন্ট তার ফেস যদি হয় তাহলে সেই অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে, অন্যথায় কিন্তু নয়। বড় ভাইয়ের অ্যাকাউন্ট আমি তার পাশে থেকে তাকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এভাবে করলে আপনার অ্যাকাউন্ট আমি রিকভারি করে দিতে পারবো ইনশাল্লাহ। তারপর তার সামনে এরকম ধরনের ইন্টারফেস চলে আসে। এখান থেকে আমরা নেক্সটে ট্যাপ করে দিই। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসে। তারপর আমরা এখানে অ্যালাওয়ে ট্যাপ করে দিই। আর আপনার ক্ষেত্রে যদি এরকম ধরনের ইন্টারফেস না আসে তাহলে আপনি কি করবেন, আপনি সরাসরি চলে যাবেন আপনার গুগল ক্রোমে। আপনার ফোনের গুগল ক্রোমটাই ওপেন করবেন। ওপেন করার পর আপনি উপরে পেয়ে যাবেন থ্রি লাইন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পারবেন নিচে রয়েছে সেটিংস, এই সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পর একটু নিচ দিকে আসবেন। আমি নিচ দিকে আসছি, কিন্তু নিচ দিকে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে লেখা রয়েছে সাইট সেটিংস। এই সাইট সেটিংসে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা পারমিশনের ইন্টারফেস থাকবে। যাদের এখানে এটা ইনেবল করা থাকবে তাদের অ্যাকাউন্টে যখনই ফেস স্ক্যানের অপশনটা চলে আসবে অটোমেটিকলি কিন্তু আপনাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। আর যদি এখানে অফ করা থাকে তাহলে কিন্তু আপনার ক্যামেরাটা অন হবে না, ফেসটা স্ক্যান করতে পারবেন না। যার কারণে আপনারা গুগল ক্রোমে এসে আপনাদের ক্যামেরার পারমিশনটা সর্বপ্রথম দিয়ে নেবেন, আর যদি দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল। অ্যালাওয়ে ট্যাপ করে দেওয়া মাত্রই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে 3 2 1 তারপরে অ্যাকশন কিন্তু শুরু হয়ে যাবে। তারপর আপনাদের সামনে ক্যামেরাটা চালু হয়ে যাবে। ক্যামেরাটা চালু হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই ছবির যে লোগো বা শেপ রয়েছে, শেপের নিচে কিন্তু 5টা ডট ডট চিহ্ন রয়েছে। আর এই 5টা স্টেপ কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর এই 5টা স্টেপ কমপ্লিট করলেই আমাদের অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। প্রথম স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তর ভিতরে একটা টিক চিহ্ন দেখাচ্ছে বা একটা তীর চিহ্ন দেখাচ্ছে। এই তীর চিহ্নটা যেদিকে থাকবে আপনাদেরকে ফেসটা সেদিকে মুভ করতে হবে। মুভ করার পাশাপাশি আপনাদের চোখের লেন্সটা যেন ক্যামেরার লেন্সের দিকে থাকে। সর্বপ্রথম স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম নাম্বার স্টেপ হচ্ছে আপনারা মাথাটা এভাবে মুভ করবেন বা চেহারাটা মুভ করবেন এবং চোখের লেন্সটা ক্যামেরার লেন্সের দিকে থাকতে হবে। এবার দ্বিতীয় নাম্বার স্টেপটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখানে কিন্তু আপনারা দ্বিতীয় নাম্বার স্টেপে দেখতে পাচ্ছেন যে তীর আইকনটা উপর দিক আমাদেরকে সাজেস্ট করছে বা উপর দিক মাথা তোলার জন্য ইঙ্গিত করছে। যখনই দেখতে পারবেন যে দ্বিতীয় নাম্বার ইন্টারফেস বা দ্বিতীয় নাম্বার স্টেপটা আপনাকে যেদিকে মুভমেন্ট করতে বলবে আপনি ওদিকে মুভমেন্ট করবেন। যে উপর দিক মাথাটা মুভ করতে হবে। মুভ করার পাশাপাশি আপনি ক্যামেরার লেন্সের দিকে একটু তাকাবেন। আমি কিন্তু মুভও করছি এবং ক্যামেরার লেন্সের দিকে তাকাচ্ছি। আমাদের কিন্তু দুটা স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদের 3 নাম্বার স্টেপে কিন্তু আমাদেরকে বাম দিকে সাজেস্ট করছে। এবার আমি মাথাটা বাম দিকে এরকমভাবে মুভ করছি এবং পাশাপাশি চোখের লেন্সটা কিন্তু ক্যামেরার লেন্সের দিকে রাখছি। আমাদের কিন্তু এবার চতুর্থ নাম্বার যে স্টেপ রয়েছে, চতুর্থ নাম্বার স্টেপটা কমপ্লিট করার পালা। চতুর্থ নাম্বার স্টেপটা কমপ্লিট করার ক্ষেত্রে তারা কিন্তু আমাদেরকে একটা ইশারা বা ইঙ্গিত দিয়েছে। তারা কিন্তু ডান দিকে আমাদের মুভমেন্ট করার জন্য একটা কিন্তু তীর চিহ্ন দিয়েছে এবং সেই তীর চিহ্নটা কিন্তু এভাবে ডান দিকে আমাদেরকে কিন্তু ইশারা বা ইঙ্গিত দিচ্ছে। আমরা এবার ডান দিকে আমাদের মাথাটা মুভ করব এবং পাশাপাশি ক্যামেরার লেন্সের দিকে তাকাবো। আপনারা ক্যামেরার লেন্সের দিকে তাকাবেন। এবার ফাইনাল স্টেপ 5 নাম্বার আমাদের স্টেপ। এবার 5 নাম্বার যে স্টেপ রয়েছে সেটাও কিন্তু আমাদের বাম দিকে ফলো দিতে বলছে বা বাম দিকে তাকাতে বলছে। আমরা এবার একটু বাম দিকে তাকাবো এবং চোখের লেন্সটাও কিন্তু ক্যামেরার দিকে রাখবো। আমাদের এই 5টা স্টেপ সঠিকভাবে কমপ্লিট হয়ে গেলে, সঠিকভাবে কমপ্লিট করলেও এটা
পরবর্তী স্টেপে নিয়ে যাবে, ভুলভাবে কমপ্লিট করলেও পরবর্তী স্টেপে নিয়ে যাবে। যদি মনে করি আমাদের ফেসটা সঠিকভাবে স্ক্যান করা হয়ে গিয়েছে, তাহলে আমরা এখানে সাবমিটে ট্যাপ করে দেব। সাবমিটে ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে এটা একটু লোডিং নেবে, লোডিং নিয়ে তারপরে আমরা ফিনিশে ট্যাপ করলে হয়ে যাবে। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনার অ্যাকাউন্টে যে ফেসটা স্ক্যান করা ছিল, ফেসটা স্ক্যান করতে ভুল হয়ে গেল বা ভালো হয়নি, কনফিউজড মনে হচ্ছে, তাহলে আপনারা রিটেকে এখানে ট্যাপ করে দিবেন, মানে নিচেরটায় ট্যাপ করে দিবেন। তারপর আপনারা আবারও আপনাদের ফেসটা সঠিকভাবে স্ক্যান করবেন, স্ক্যান করে এখানে সাবমিটে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের যে প্রথমে একটা জিমেল অ্যাড করেছিলেন, নতুন জিমেল, সে জিমেলে কিন্তু রেজাল্টটা চলে যাবে। আপনার কিছুক্ষণ পর ওয়েট করবেন, বা আমি যে আইডিটা রিকভারি করে দিচ্ছি এই আইডিটা কয়েক মিনিট পরেই ফলাফল চলে